সময়কে মূল্য দেওয়া। সময়ই জীবনের সবচেয়ে বড় সম্পদ। একটা ছোট্ট শহরে থাকতো অর্ণব নামে এক ছেলে। অর্ণব খুব মেধাবী হলেও একটা বড় সমস্যা ছিল, সে কখনোই সময়ের দাম দিত না। স্কুলে হোমওয়ার্ক শেষ না করে সে বন্ধুর সাথে খেলতে চলে যেত। পরীক্ষার আগে পড়াশোনা পেলে দিব্যি মোবাইলে গেম খেলতো, আবার প্রতিদিন দেরি করে ঘুম থেকে উঠত। শিক্ষকরা বারবার সতর্ক করলেও অর্ণব কখনো মন দিত না। সে ভাবত, সময় তো অনেক আছে, আজ না হলে কাল করব। প্রথম ধাক্কা একদিন স্কুলে গুরুত্বপূর্ণ গণিত পরীক্ষা ছিল। অর্ণব আগের রাতে পড়াশোনার বদলে সিনেমা দেখেছিল। পরীক্ষার হলে বসে যখন প্রশ্নপত্র হাতে পেল, তার চোখ কপালে উঠল। প্রশ্নগুলো সহজ হলেও সঠিকভাবে সমাধান করার মতো সময় তার ছিল না, কারণ পড়াশোনা না থাকায় তাকে বেশি ভেবে লিখতে হচ্ছিল। ফলাফল ঘোষণার দিনে তার সব বন্ধুরা ভালো নম্বর পেল, কিন্তু অর্ণব পেল সবচেয়ে কম। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হলো তাকে। জীবনের শিক্ষা, ফলাফল খারাপ হয় অর্ণবের বাবা খুব মন খারাপ করলেন। তিনি বললেন, অর্ণব, টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু সময় একবার চলে গেলে আর কোনোদিন ফিরে আসে না। আজ তুমি সময় নষ্ট করেছো, তাই ভালো ফল আসেনি। যদি জীবনে এগোতে চাও তবে সময়কে মূল্য দিতে শিখতে হবে। অর্ণব বাবার কথায় ভীষণ লজ্জা পেল। সে সিদ্ধান্ত নিল আর সময় নষ্ট করবে না। নতুন শুরু। পরদিন ভোরে অর্ণব ঘুম থেকে উঠে পড়াশোনা শুরু করলো। সে একটা সময়সূচি বানালো। সকালে 1 ঘন্টা পড়াশোনা, বিকেলে খেলাধুলা, রাতে আবার হোমওয়ার্ক। এভাবে প্রতিটি কাজে সময় ভাগ করে নিল। সাফল্যের আলো কয়েক মাস পরের পরীক্ষা এলো। এবার অর্ণব সময় মতো পড়াশোনা করায় প্রতিটি প্রশ্নের উত্তর সহজেই লিখে ফেলল। ফলাফল ঘোষণার দিনে সে পেল প্রথম স্থান।